চলে এসেছি 2nd ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কোনো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু দিপাত দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা একদম সকাল 7:03 থেকে 7:45 এর মধ্যে, আবার বেলা 11:06 থেকে 12:02 এর মধ্যে, আবার সন্ধ্যেবেলা 7:35 থেকে 8:29 এর মধ্যে, আবার 9:23 থেকে মধ্যরাত 12:04 এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার থাকবে পুরো ডার্ক অরেঞ্জ, কালো, নীল, হলুদটাকে একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে শরীর স্বাস্থ্যের জায়গাটা স্পেশালি ফ্যামিলির হেলথ অনেকটা বেটার হবে। তবে টাকা নিয়ে চিন্তা বা অর্থ খরচা কিন্তু মানে হবেই, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করতে হবে। ফ্যামিলিতে অশান্তি ঝগড়া লাগতে পারে, সম্পত্তি বা টাকা পয়সা রিলেটেড কোনো মতান্তরও হতে পারে। কর্মক্ষেত্রে স্ট্রেস বা টেনশন থাকবে, বা একটা অকারণ ভয় পাওয়া যে কাজটা হবে কি হবে না সেই জায়গাটা থাকবে। বিজনেস ক্ষেত্রে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। বিজনেসটা ভীষণ গড়পড়তা যাবে, তবে জবের থেকে বেটার যাবে। আপনি যদি হ্যাঁ, মেষ রাশি মেষ লগ্নের মানুষের যারা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তারা কিন্তু পড়ার দিকে মনোযোগ দাও। খুব সময় নষ্ট হচ্ছে। আপনি যদি বৃষ রাশির বৃষ লগ্নের মানুষ হন, তাহলে যথেষ্ট প্রেশারের দিন, একদম লাক হেল্প নেই। ঝগড়াঝাটি অশান্তির দিন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ফ্যামিলি লাইফে হতে পারে। লোকে একটু ভুল বুঝবে বা আপনার কোনো টাকা ব্লক হয়ে যেতে পারে। তবে একটা ব্যাপার ভালো আছে, সন্তানকে নিয়ে সুখ বা সন্তানকে নিয়ে গর্ব করা সেটা রয়েছে, বা সন্তানের থেকে একটা মানে পজিটিভ ভাইবস পাওয়া সেটা অবশ্যই রয়েছে। এই দিকটা বেটার দেখাচ্ছে। ইভেন পার্সোনাল লাইফেও কিন্তু মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের যদি কালার বলি, তাহলে আমি অরেঞ্জ ইউজ করতে বলবো, কিন্তু একটু লাইট অরেঞ্জ ইউজ করতে বলবো। সিঁদুরে লাল যে কালারটা আছে ওটা আমি ইউজ করতে বলবো, এবং নীল টাইপের কিছু কালার ইউজ করতে বলবো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে গ্রিন, রেড, অরেঞ্জ ইউজ করবেন। ইয়েলো, হোয়াইট একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে খুব প্রেশার পাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের। কর্মক্ষেত্রে মোটামুটি প্রোগ্রেস হচ্ছে, নাম বা একটা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পেতে পারেন বা লোকের চোখে পড়তে পারেন, এগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু যে কোনো পার্সোনাল সম্পর্কই আপনার জন্য ভালো হচ্ছে না, সেটা প্রফেশনাল সম্পর্কই হোক বা কোনো ম্যারিড লাইফ বা সন্তানের সাথে বা বাবা মার সাথে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি, ইরিটেশন হওয়া বা তাদের কিছু নিয়ে চিন্তা হওয়া সেটা আপনার উপর ভীষণ থাকছে। তাই মন খুলে দিনটা আপনি কাটাতে পারবেন না, কোনো না কোনো টেনশন বা প্রেশার আপনার থাকবেই। মিথুন রাশি মিথুন লগ্নে যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, এবং তারা অনেক সময় ইম্পর্টেন্ট জিনিসটা না পড়ে যাচ্ছে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে লাইট যে কোনো কালার ইউজ করুন। কালকে বেশি ডার্ক কালারের দিকে যাবেন না। হোয়াইট চোখ বুজে ইউজ করতে পারেন। হালকা পিঙ্ক কালার, হালকা অরেঞ্জিশ ইয়েলো কালার, লেমন ইয়েলো এই ধরনের কালার ইউজ করুন। কালকে খরচা খুব বাড়ছে। মানে কালকে না আয় ব্যয়ের সামঞ্জস্য রাখাটা কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে। কালকে ভীষণ খরচা বাড়ছে। যতটা আপনি ইনভেস্টমেন্ট বা যে একটা প্ল্যান করে কাজ করবেন ভেবেছেন, সেই প্ল্যান মাফিক কিন্তু হচ্ছে না। কালকে আনএক্সপেক্টেড জিনিসই আপনি এক্সপেক্ট করবেন, কিন্তু ওভারঅল দিনটা কিন্তু দিনের শেষে দেখবেন যে অতটা খারাপ যায়নি। হয়তো আপনি যেভাবে ভেবেছেন যে এই কাজটা এরকম হতে পারে বা ওটা ওরকম হতে পারে, সেটা হলো না। কিন্তু ওভারঅল দিনটা খারাপ যাবে না। তবে নিজের হেলথের জায়গাটা একটু দেখতে হবে। পড়ে যাওয়ার চোটাঘাত সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, মাথা বা চোখের ব্যথা, মানে চোখ ব্যথা বা মাথা যন্ত্রণা এই টেনডেন্সি থাকবে। কিছু ক্ষেত্রে আপনার কর্কশতার জন্যে লোকে কিন্তু আপনাকে থেকে একটু দূরে যাবে, বা আপনাকে নিয়ে নানা রকম কথা হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে একদম ব্লু, গ্রিন, ডার্ক গ্রিন, ব্ল্যাক এ ধরনের কালার ইউজ করুন। কালকে পড়ে যাওয়া চোট আঘাত সম্ভাবনা রয়েছে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। চিন্তা থাকতে পারে, কিন্তু আপনি সুযোগ পাবেন, অনেক সুযোগ আসবে, এবং সুযোগটা গুছিয়ে কাজ করা, একটা প্ল্যান মাফিক কাজ করা সেটা কিন্তু কালকে দেখাচ্ছে। কালকে প্রেশারে খুব একটা আপনার ক্ষতি হবে না। আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, একটা প্রোগ্রেস করতে পারবেন। কিন্তু আবার বলছি, কর্কটের যেমন আমি বললাম যে প্ল্যান করে কিছু হবে না, কিন্তু আপনারটা না পুরো প্রি প্ল্যান থাকতে হবে। নইলে আপনার সময় নষ্ট হওয়া বা কোনটা আগে করা উচিত সেটা নিয়ে আপনি একটু কনফিউজ থাকবেন। তো আপনি
কালকে দিনটা শুরু হওয়ার আগে একটা দিনটাকে ক্যালকুলেট করে নিন যে আমি এটা করব, এখন করব। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে একদম অরেঞ্জ কালার ইউজ করুন, পার্পল কালার ইউজ করুন, ব্লু কালার ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। কালকে না বুকের কফ জমা, সর্দি, একটু হাঁপিয়ে যাওয়া বা শ্বাসকষ্ট রিলেটেড প্রবলেম আপনার এবং আপনার মা বা মাতৃস্থানীয় কারো কিন্তু হতে পারে। কালকে অল্প একটু বাধা পাবেন, একটু মেজাজটা গরমও থাকবে। কালকে খুব একটা ইনভেস্টমেন্ট বা নতুন কিছু করার দিন নয়। যে কাজটা হচ্ছে সেটাকেই কন্টিনিউ রাখুন এবং সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। কালকে আধখাচরা কাজ বা অর্ধেক কাজ রয়েছে। সেম জিনিসটা যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্যও প্রযোজ্য। তারা কিন্তু মানে পড়াশোনার জায়গাটা ভালো দেখাচ্ছে না। আরেকটু এফোর্ট বা আরেকটু পরিশ্রমের দরকার এবং সবচেয়ে বড় ব্যাপার একটু অন্য দিক থেকে মন সরানোটা দরকার। কালকে বন্ধু-বান্ধব বুঝে শুনে কিন্তু মিশতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি যে কোনো লাইট কালার ইউজ করুন। সেটা হোয়াইট ঘাসা হতে পারে, সেটা ইয়েলো বা পিঙ্ক ঘাসাও হতে পারে। কালকে ভুল বোঝাবুঝি মেটাতে হবে, কারণ প্রচুর এর সম্পর্কগুলি ঘেটে যাওয়া বা আপনার একটা অভিযোগ থাকবে আপনার পার্টনার বা আপনার প্রফেশনাল লাইফ ও কলিগদের একটা অভিযোগ থাকবে যে আপনি ঠিক মতো সময় দিচ্ছেন না বা কথাটা ভালো করে শুনছেন না। তাই কালকে অন্যের কথা শুনতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, পার্সোনাল লাইফেও একটু পার্টনারকে গুরুত্ব দেওয়া, পার্টনারের কথা শোনা ভীষণভাবে করুন। অর্থের চাপ যথেষ্টই থাকবে, ব্যয়ের জায়গাটা ভীষণ বাড়ছে এবং আনপ্ল্যান্ড কোনো খরচা আপনার আসতে পারে, সেটা ভ্রমণ সংক্রান্ত বা বাড়ির রেনোভেশন বা কিছু কেনাকাটার ব্যাপারেও হতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন কালকে একদম ডার্ক কালার ইউজ করুন, ব্ল্যাক, মেরুন, অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ ইউজ করুন। কালকের ভীষণ শত্রুতার দিন। কালকে নিজের জায়গা একদম ছাড়বেন না। কেউ আপনাকে দমাতে চাইলে বা আপনার ক্রেডিট নিতে চাইলে বা আপনাকে ব্যাকফুটে রাখতে চাইলে প্রতিবাদ করুন। কালকে ফ্রন্টে এসে কাজ করার দিন এবং কম বেশি শত্রুতা তো থাকবেই এবং আপনার দিকে আঙ্গুল উঠতে পারে। আপনার এরকম মান অভিমান করলে হবে না যে আমাকে কেন এটা বলছে? আমি তো এটা ডিজার্ভ করি না বা আমাকেই কেন বলছে? এই কোয়েশ্চেনটা করা যাবে না। আপনাকে নিজেরটা নিজের জন্যই ফাইট করতে হবে। কালকে কোনোভাবে ব্যাকফুটে গেলে কিন্তু আপনার ক্ষতি। কর্ম, বিজনেস, জব দুটোই মিডিয়াম দেখাচ্ছে এবং দুটোতেই অ্যাগ্রেসিভ মনোভাব হতে দেখাচ্ছে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি যেকোনো ডার্ক কালার ইউজ করতে পারেন, ব্ল্যাকও ইউজ করতে পারেন। কালকে মেন্টাল স্ট্রেস বা টেনশন হতে পারে। কালকে ক্লান্ত লাগতে পারে, যতটা আপনার পরিশ্রম করা দরকার ততটা নাই করতে পারেন। মান-সম্মানের জায়গাটা মোটামুটি দেখাচ্ছে ঠিকঠাক। তো মান-সম্মানের ক্ষেত্রে অতটা হানি কিছু হবে না। কিন্তু মানে আপনার এক্সপেক্টেড সুযোগ যেগুলো আপনি ভেবেছিলেন হবে, সেগুলো কিন্তু হাতছাড়া হতে পারে বা ডিলে হতে পারে। কালকে কোনো কিছু ডিলে হলে বা বাধা পেলে হতাশ হবেন না। কাজটা হয়তো ২-৩ দিনের মধ্যে হয়েই যাবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, সরি, হ্যাঁ, মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে আপনি অরেঞ্জ, ব্লু, গ্রিন ইউজ করতে পারেন। কালকে বিশ্বাস ভাঙতে পারে। কালকে আপনার পেছনে ছুরি মারতে পারে, আপনার অফিস বা ব্যবসার ক্ষেত্রে পলিটিক্স বা গুপ্ত শত্রুতা বাড়তে পারে। খরচার জায়গা তো ভীষণভাবে বেশি হচ্ছেই। খরচের জায়গাটা নিয়ে ভীষণ আপনি একটা প্রেশারে থাকবেনই। এবং তবে কর্মে একটা প্রোগ্রেস কিন্তু আপনি হতে পারে। তাই কম লোকের সাথে একটু মেলামেশা করুন। নিজের সম্পূর্ণ কাজ নিজেই কমপ্লিট করার চেষ্টা করুন। অযথা লোকের উপর ভরসা করবেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ বা একটা কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। আ আপনাকে কিছু নিয়ে অ্যাকিউজ করা হলে আপনি সেটা ভেতরটায় যাওয়ার চেষ্টা করুন যে কোন থ্রু থেকে বা কিভাবে জিনিসটা হচ্ছে। তো গন্ডগোলের উৎসটা খোঁজার চেষ্টা করবেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন কালকে ব্ল্যাক ইউজ করবেন। কালকে ভীষণ প্রেশারের দিন। তবে একটা প্রাপ্তিযোগ বা ইনভেস্টমেন্টের যোগ আছে। কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভবান হতে পারেন। কিন্তু তা বাদ দিয়ে খুব একটা ভালো কিছু বলব না। পার্সোনাল, প্রফেশনাল দুটো লাইফেই অশান্তি থাকবে। ম্যানেজ করতে সমস্যা হবে। কোনো গসিপ বা কিছুর মধ্যে আগে জড়িয়েছেন বা কোনো কথা আগে বলেছেন সেটা থেকে কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কালকে নিজের কথাবার্তাকে সংযত করতে হবে এবং বুদ্ধি করে কাজ করতে হবে। বুদ্ধি করে কথা কাজ দুটোই করতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি অরেঞ্জ কালার, রেড কালার, ইয়েলো কালার ইউজ করবেন। গ্রিনটা আর ব্লুটা একটু এভয়েড করবেন। কালকে একটা পজিটিভ দিন, প্রোগ্রেস করার দিন। দিনের শুরুতে প্রেশার থাকবে বা কোনো কিছুতে বাধা বা কোনো ক্ষতিও হতে হচ্ছে না বা হতে পারে এরকম একটা সম্ভাবনা থাকবে। কিন্তু সেটা বুদ্ধির জোরে ম্যানেজ হবে। আপনি হেল্পও পাবেন বন্ধু বা কলিগের দিক থেকে। কিছু বন্ধু আপনার অবশ্যই কাজে লাগবে। কিন্তু তারা কোনো পুরনো বন্ধু হবে। নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো বন্ধুত্বের দিকে বেশি ভরসা করবেন না। কালকের দিনটা পরিশ্রম করার দিন, যথেষ্ট কাজের দিকে ফোকাস রাখুন, উন্নতি হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।